একদিকে ভয়াবহ বিপর্যয় চলছে, আর এর মাঝেই কিন্তু আজ রয়েছে শুক্লা চতুর্দশী, মা তারার আবির্ভাব তিথি। আজকের এই বিশেষ দিনেই তারাপীঠে মা তারাকে বের করা হয় গর্ভগৃহ থেকে। মা তারাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামাকারী। কথিত রয়েছে মা তারার পশ্চিম দিকে থাকেন তার বোন মৌলাক্ষী। তাই আজকের এই বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসে আর তার বোনের সঙ্গে দেখাও করেন। বিশ্রাম কক্ষেই চলে মায়ের পুজো। কক্ষের 8টি দরজা দিয়ে মায়ের দর্শন পায় ভক্তরা। মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে তারাপীঠে একেবারে ভক্তদের ঢল। একই চালায় মা লক্ষ্মী এবং সরস্বতীর আরাধনা। কোজাগরী পূর্ণিমায় 163 বছর ধরে ঠিক এভাবেই হয়ে আসছে ঝাড়গ্রামের বিনপুরের হারদা গ্রামের পুজো। টানা 5 দিন ধরে চলে এই পুজো। পুজোর বাজেট প্রায় 18 লক্ষ টাকা। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের হারদা গ্রামে ব্যতিক্রমী লক্ষ্মী পুজো। এখানে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর সঙ্গে পূজিত হন মা সরস্বতীও। 163 বছর ধরে এভাবেই হয়ে আসছে পুজো। দুই দেবীর মাথার উপরে থাকেন নারায়ণ। লক্ষ্মী ও সরস্বতীর দুপাশে 4 জন সখী থাকেন। আয়োজকদের দাবি, নারায়ণের গোটা পরিবারকেই এখানে পুজো করা হয়। পুজোটার একটা মাহাত্ম্য আছে, যেহেতু কোজাগরী পুজো, সেই জন্য রাতের পুজো, তো রাতে 12টার পর পুজো আমরা শুরু করি, ভোর পর্যন্ত হয়। সকাল হয়ে যায়, প্রায় পুজো শেষ করতে হবে। এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজোর বেশ কদর রয়েছে জেলা জুড়ে। প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। এখানকার পুজোর প্রধান আকর্ষণ সবুজ আতশবাজি, যা দেখতে কয়েক হাজার লোকের সমাগম হয়। বাঙালির যদিও এটা দুর্গাপূজা বড় পুজো, কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা আমাদের সব থেকে বড় পুজো হয়ে উঠেছে। এবং এই পুজোতে আমাদের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব একদম পুরো ঘরে ভর্তি হয়ে থাকে। এবং এই 7 দিন যে আমাদের অনুষ্ঠান বা মেলা বিরাট ভাবে হয়। এখানে লক্ষ্মী পুজো একদিনের নয়, টানা 5 দিন ধরে হয়। 7 দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।